যার মধ্যে আমানতদারি নাই, ওই ব্যক্তির ঈমান নাই। এই জন্য মুমিনের অন্যতম একটা গুণ হলো আমানতদারি। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা গত জুমায় হয়েছে। আমি সংক্ষেপে আমানত সম্পর্কে কিছু আলোচনা করব এবং মুমিনের 6 নম্বর যে গুণ, ওয়াদা রক্ষা করা, এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমানত রক্ষা করার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুমিন হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমার জন্য আমানতদার হওয়া অত্যন্ত জরুরি। কারণ আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আমি মুনাফিক না মুমিন, আমি মুনাফিক না মুমিন, এটা চিনার আলামত হচ্ছে আমি কতটুকু আমানতদার, আমি কতটুকু আমানতদার। আরেকজনে আমার কাছে কিছু সম্পদ রাখলো, আমি সম্পদের কতটুকু আমানত রক্ষা করলাম। আরেকজনে একটা জিনিস আমার কাছে রাখলো, আমি কতটুকু সেটার আমানত রক্ষা করলাম। একজনে একটা কথা আমার কাছে রাখলো, আমি সেটার কতটুকু আমানত রক্ষা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমার এই সম্পূর্ণ শরীর, এই হাত, এই পা, এই চোখ, এই জিহ্বা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের উপর আমানত। এই আমানত কতটুকু আমি রক্ষা করলাম, যতটুকু আমি রক্ষা করলাম সেই পরিমাণই হলাম আমি মুমিন। আর আমানতের রক্ষা করলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলামাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন সে মানুষের সাথে কথা বলে মিথ্যা বলে, মানুষের সাথে কথা বললে মিথ্যা বলে, এটা হলো মুনাফিকের আলামত, মুনাফিক চিনার আলামত। এতে বোঝা গেল সত্য কথা বলা, এটা হলো মুমিন চিনার আলামত, মুমিনকে চিনার আলামত। ওয়াইদা উমিনা খানা, মুনাফিকের 2 নম্বর আলামত হলো যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয় সেটার খেয়ানত করে। এতে বোঝা গেল যে আমানতের খেয়ানত করে সে হলো মুনাফিক। আর মুমিন চিনার আলামত হলো সে আমানতের খেয়ানত করে না, সে আরেকজনের জিনিসকে নষ্ট করে না, আরেকজনের জিনিসের উপর সে হস্তক্ষেপ করে না, সে হলো মুমিন। যখন ওই ব্যক্তির কাছে আমানত রাখা হয় খেয়ানত করে না। 3 নম্বর আলামত ওয়াইদা ওয়াদা আখলাফা, মুমিনের 3য় নম্বর আলামত হলো যখন সে ওয়াদা করে আখলাফা, সে ওয়াদা খেলাফি করে, ওয়াদার উল্টা কাজ করে। কিন্তু মুমিনের আলামত হলো, মুমিন চিনার আলামত হলো সে ওয়াদার খেলাফি করে না, ওয়াদা করে এর উল্টা করে না, বিপরীত কাজ করে না, সেই হচ্ছে মুমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেন, মূর্তি পূজার দাওয়াত যখন দিলেন, মুশরিকদের বিরুদ্ধে যখন দাওয়াত দিলেন, সেই সময় কাফেররা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। কিন্তু 40 বছর আগ পর্যন্ত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত, তাওহীদের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কাফেররা আল আমিন উপাধি দিয়েছিলেন। আল আমিন শব্দের অর্থ কি? আল আমিন শব্দের অর্থ হলো আমানতদার বিশ্বাসী। আমানতদার বিশ্বাসী কাফেররাও একে অপরকে বিশ্বাস করতো না, কেউ কাউকে বিশ্বাস করতো না। কাফেররা তাদের নেতাদেরকে বিশ্বাস করতো না, তাদের সর্দারদেরকে বিশ্বাস করতো না। সর্দারদের কাছে যখন কোনো জিনিস রাখতো, ওই সর্দারগুলো তারা আমানতের খেয়ানত করতো, আমানতগুলোকে নষ্ট করে দিত, আমানতের খেয়ানত করতো। এই জন্য কাফের বেঈমানরা পর্যন্ত রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনিয়া আমানত রাখতেন। এই জন্য সমস্ত কাফের, সমস্ত কুরাইশ, মক্কার কুরাইশ
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমানত রাখতেন। এইজন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। আমরা ওনার খাঁটি উম্মত যদি হয়ে থাকি, আমরা যদি ওনার খাঁটি আশিক হয়ে থাকি, আমাদেরকে হতে হবে আমানতদার। আবু জাহেলকে জিজ্ঞেস করা হলো, আবু জাহেলকে জিজ্ঞাসা করা হলো, আবু জাহেল, ওই যে মুহাম্মদ যিনি নবী দাবি করতেছেন তিনি সত্যবাদী না মিথ্যাবাদী? আবু জাহেল তখন চিন্তা করলেন কি বলা যায়, নবী সত্যবাদী না মিথ্যাবাদী, মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? এখন যদি সত্যবাদী বলি তাহলেও সমস্যা আছে, মিথ্যাবাদী বললেও সমস্যা আছে। কি সমস্যা? মুহাম্মদকে সত্যবাদী বললে সমস্যা কি, আর মিথ্যাবাদী বললে সমস্যা কি? যদি আমি বলি সত্যবাদী, প্রশ্ন করবে যদি মুহাম্মদ সত্যবাদী হয়ে থাকে তাহলে মুহাম্মদকে অনুসরণ করো না কেন? আর যদি বলি মিথ্যাবাদী, সাথে সাথে জিজ্ঞাসা করা হবে যদি মুহাম্মদ মিথ্যাবাদী হয়ে থাকে এতদিন পর্যন্ত আল আমিন বলছো কেন? এতদিন পর্যন্ত কেন আল আমিন বলেছো? যদি তিনি মিথ্যাবাদী হয়ে থাকে কেন কেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখো? কেন তোমরা কাফের লিডারদের কাছে আমানত রাখো না? অন্য কুরাইশ নেতাদের কাছে কেন আমানত রাখো না? মুহাম্মদের কাছে কেন আমানত রাখো? এই জন্য আবু জাহেল চিন্তা করতে লাগলেন। চিন্তা করে তখন জবাব দিলেন আবু জাহেল বলল, মুহাম্মদ যতদিন পর্যন্ত ঈমানের দাওয়াত দেয় নাই এর আগ পর্যন্ত মুহাম্মদ ছিল সত্যবাদী। আর যে সময় তিনি জাদুকর হয়ে গেলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, জাদুকর হয়ে যখন আমাদের মূর্তি পূজার বিরোধিতা করতে লাগলেন সেই সময় থেকে তিনি হয়ে গেলেন মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। এতে বোঝা গেল কাফেররাও জানতো, আবু জাহেল জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্যবাদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমানতদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্য নবী। কিন্তু এরপরে অনুসরণ করেন নাই কেন? মুসলমান হন নাই কেন? শুধুমাত্র তার নেতাগিরি চলিয়া যাইবে। সমাজের কারণে, লোকদের কারণে, সমাজের নেতৃত্বের কারণে, সমাজের মানুষের কারণে অন্য লোকেরা কি বলবে যে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিয়েছে। এই জন্য শুধু এই লজ্জায় আবু জাহেল ইসলাম গ্রহণ করে নাই, আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। অথচ আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব ওনারা নিশ্চিত জানতেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, আমানতদার নবী ছিলেন এবং তিনি ছিলেন সত্যবাদী। এইজন্য রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার, তিনি ছিলেন ওয়াদা পূরণকারী। কখনো তিনি ওয়াদার খেলাফ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি কাজও এমন পাবেন না, একটি কথাও এমন পাবেন না যা মিথ্যা। এই জন্য আমরা শপথ করে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা এমন একজন রাসূলের অনুসারী, আমাদের রাসূল এমন একজন যিনি জীবনে কখনো একটি মিথ্যা কথাও বলেন নাই। কোন নবী রাসূল মিথ্যা বলেন নাই, কিন্তু অন্য কোনো ধর্মের কেউ বলতে পারবেন না আমাদের ধর্ম প্রচারক মিথ্যা কথা বলেন নাই, বা কারোর সাথে কখনো প্রতারণা করেন নাই, কখনো হারাম কাজে লিপ্ত হন নাই। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা শপথ করে বলতে পারি, আল্লাহর নবী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি কথাও মিথ্যা বলেন নাই, জীবনে একটি আমানতেরও খেয়ানত করেন নাই, জীবনে একটি ওয়াদারও খেলাফ করেন নাই। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক যদি হয়, আমরা যদি খাঁটি প্রেমিক হয়, আমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়, আমরা যদি বাস্তবেই
রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী হয়, আমাদেরও সত্যবাদী হতে হবে, আমাদেরও আমানতদার হতে হবে, আমাদেরও ওয়াদার পূরণকারী হতে হবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। এই জন্য আমাদেরও আমানতদার হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আমানতের ক্ষেত্রে আমাদের খেয়ানত করা যাবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমানতের সাথে চলতে হবে। প্রত্যেকটা মানুষ যদি আমানতের সাথে চলে, এই দুনিয়াটা সুন্দর সমাজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন, আইয়ামে জাহিলিয়াতের জামানা, একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলতো, একজন আরেকজনকে ধোঁকা দিত, একজন আরেকজনকে খুন করে ফেলতো, একজন আরেকজনকে গালি দিত। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন সত্যবাদী ছিলেন, নিজে যেমন আমানতদার ছিলেন, নিজে যেমন ওয়াদা পূরণকারী ছিলেন, সেইভাবে এই ধরনের সাহাবায়ে কেরামদেরকে তিনি প্রস্তুত করে রেখেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে সেইভাবে প্রস্তুত করেছেন। প্রত্যেক সাহাবায়ে কেরামগণ ছিল সত্যবাদী, প্রত্যেক সাহাবায়ে কেরামগণ ছিল আমানতদার, প্রত্যেক সাহাবায়ে কেরামগণ ছিল সত্যবাদী, প্রত্যেক সাহাবায়ে কেরামগণ ছিল ওয়াদার পূরণকারী। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করে রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী যুগে পরিণত করেছিলেন। এই জন্য আমরা তো শুধু বলি ডিজিটাল বাংলাদেশ, সুন্দর দেশ করতে চাই। সুন্দর দেশ কখন হবে? সুন্দর দেশ শুধু দখলদারিত্ব করলে হবে না, সুন্দর দেশ দুর্নীতির মাধ্যমে হবে না, সুন্দর দেশ খুনাখুনির মাধ্যমে হবে না, সুন্দর দেশ একে অপরকে হত্যা করার মাধ্যমে হবে না, সুন্দর দেশ একদল আরেকদলকে গালিগালাজ করার মাধ্যমে হবে না, সুন্দর দেশ দুর্নীতির মাধ্যমে হবে না, সুন্দর দেশ সুন্দর দেশ অর্থ অন্য জায়গার মধ্যে অবৈধভাবে দখল করার মাধ্যমে হবে না। এই জন্য সুন্দর দেশ যদি করতে চাই, সাহাবায়ে কেরামের মতো আমাদের আমানতদার হতে হবে, সাহাবায়ে কেরামের মতো দুর্নীতি মুক্ত হতে হবে, সাহাবায়ে কেরামের মতো সত্যবাদী হতে হবে, সাহাবায়ে কেরামের মতো ওয়াদার পূরণকারী হতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মধ্যে অনুসরণ করা লাগবে। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। সাহাবায়ে কেরাম মিআয়ারে হক। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামগণ হলেন মিআয়ারে হক, সত্যের মাপকাঠি। সমালোচনার ঊর্ধ্বে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে বুঝবেন সে সঠিক পথে নাই। এই জন্য যারা হক পথে আছেন, যারা সুন্নাতের পথে আছেন, যারা সঠিক পথে আছেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আছেন, এরা কখনো সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমানতদারিতা প্রতিষ্ঠা করে গেছেন, আমরাও মুমিন মুসলমানরা যদি সাহাবায়ে কেরামের অনুসরণে আমানতদার হয়, দুর্নীতিবাজ মুক্ত হয়, আমরাও যদি সত্যবাদী হয়, তাহলে আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ, আমাদের দেশ হবে শান্তির বাংলাদেশ। এই জন্য সামনে নির্বাচন, সামনের যে ভোটাভুটি আছে, এই নির্বাচনের ভোট দেওয়া এটাও একটা আমানত। কাকে আপনি ভোট দিবেন? কাকে ভোট দিবেন? আমার দল না, আমার দলের চাইতে আমার ঈমান বড়, আমার দলের চাইতে আমার ঈমান বড়। এই জন্য আমি প্রাধান্য দিব দলকে নয়। আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাতে ইসলাম করি, আমি খেলাফত মজলিস করি, আমি হেফাজতে ইসলাম করি, আমি আরো বিভিন্ন দল করি, কিন্তু আমার দল অগ্রগণ্য নয়। আমার প্রাধান্য থাকবে কোন দলটা ইসলামের বেশি ফায়দা দিবে, কোন দলটা ইসলামের উপকার করবে, কোন দলটা গেলে আপনার ইসলামের বিপরীত কোনো আইন করবে না, কোন দলটা গেলে ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, সেটা আমরা খেয়াল করতে হবে। আমরা সেটা দেখব, আমরা দল দেখব না, আমরা দল দেখব না। দল আমার বড় নয়, আমার বড় ঈমান। এই জন্য আমি আমার ঈমানের মাধ্যমে আমি আমার ঈমানকে জিজ্ঞাসা করব যে আমি কোন দলকে ভোট দিব, কোন দলটা আসলে ইসলামের বেশি ফায়দা হয়, কারা ইসলামী শাসন চায়, কারা ইসলামের বিপরীত কোনো কাজ করতে চায় না, কারা বুরকা পূজার মধ্যে যায় না,
কারা? শুধুমাত্র হিন্দু মুসলিমের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে শান্তি শৃঙ্খলা, শুধুমাত্র শান্তি শৃঙ্খলা, একসাথে সহাবস্থানের শান্তি শৃঙ্খলা চাই, কিন্তু ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মের এক করে নেই না। এই জন্য ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম এক নেই না। ইন্না ইনদাল্লাহি ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। হিন্দুরা আমাদের দেশে আছে, বুদ্ধরা আমাদের দেশে আছে, আমরা এদের সাথে ইনসাফ করে চলব, আমরা এদের প্রতি জুলুম করব না, এটা হচ্ছে আমাদের ইসলামী আইন, আমরা এদের প্রতি জুলুম করব না। কিন্তু আমরা বলতে পারি না যে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম এক, হিন্দুরা আমাদের ঈদের মধ্যে আসতে হবে, আমরাও হিন্দুদের পূজার মধ্যে যেতে হবে, হিন্দুদের পূজায় আমরা যাব, আমাদের আবাদতে হিন্দুরা আসবে না। না, যার যার ধর্ম, আমাদের ধর্মটাই গ্রহণযোগ্য ধর্ম, সঠিক ধর্ম। কিন্তু হিন্দুরা আমাদের দেশে ইনসাফের সাথে চলতে পারবে, কোনো সমস্যা নাই। এই রকম জুলুম না করা অবস্থায় যারা রাজত্ব কায়েম করতে চায়, আমরা চাই এই ধরনের একটা প্রশাসন ক্ষমতার মধ্যে আসুক, এই ধরনের লোকেরা ক্ষমতায় আসুক, আমাদের দেশটা হোক শান্তির দেশ, আমাদের দেশটা হোক সোনালী দেশ, সোনার দেশ, আমাদের দেশটা হোক শান্তির দেশ। শুধু অশান্তি, হত্যা, খুনাখুনি, আজ বিভিন্ন ইস্যু, আজ পত্রিকার পাতায় খুললেই বিভিন্ন ইস্যু। এই যে একটা ইসকন, ইসকন একটা দল, ইসকন একটা দল, বিধর্মী দল, ইসলাম বিদ্বেষী দল, এদের প্রতিষ্ঠাই হয়েছে ইসলামকে, ইসলামকে এ দেশ থেকে উৎখাত করার জন্য, ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, ইসলাম ধর্মের অনুসারীদেরকে কষ্ট দেওয়ার জন্য, মুসলমানদের উপর জুলুম করার জন্য এদের প্রতিষ্ঠাই হয়েছে। 1966 সালে ইহুদি ধর্মের এক ব্যক্তি এই ইসকন মতবাদ প্রতিষ্ঠা করে। এই যে ইসকন, যারা মুসলমানদের উপর আক্রমণ করে, ইসলামের উপর আক্রমণ করে, শান্তির দেশকে অশান্ত করতে চায়, শান্তির দেশটা যারা অশান্ত করতে চায়, অশান্তির সৃষ্টির মাধ্যমে দেশের মধ্যে অশান্তি বিরাজ করতে চায়, এই ইসকন কিছুদিন আগে একজন খতিব সাহেবকে আমরা দেখেছি, খতিব সাহেবকে অপহরণ করে নিয়ে এক জায়গার মধ্যে পঞ্চনগর, এক জায়গার মধ্যে শিকল বেঁধে রেখে দিছে। এরপরে আবার নাটক সাজাইছে যে ইমাম সাহেব তিনি নাকি নিজেই নিজে পঞ্চগড়ে গিয়া শিকল বেঁধেছেন। অথচ ওই ইমাম সাহেব যে কথাগুলো বলছেন, ওনার কথার মাধ্যমে বোঝা যায় যে তিনি চাপে পড়ে কথাগুলো বলেছেন, ওনাকে জাদু করা হয়েছে, ওনার অবস্থায় বোঝা যায় যে তিনি কিভাবে কোথায় গেছেন বলতেই পারেন না। ওনার মন চাইছে শ্যামলী বাসে উঠছেন, মন চাইছে শিকল বাঁধছেন, মন চাইছেন কাপড় খুলছেন, মন চাইছেন পঞ্চগড় গেছেন, এই যে মন চাইছেন, যা মন চাইছেন সেটাই করছেন। এটি বোঝা গেল ওনাকে জাদু করা হয়েছে, জাদু করা হয়েছে। ওনার অবস্থা এখন আমরা যে বিভিন্ন অবস্থা দেখি, কালো জাদু করা হয়েছে, যেটা ইসকনের কাজ। এদের কাজও হলো এরা কুফরি শিরকি কাজের মাধ্যমে, কুরআনের বিপরীত কাজের মাধ্যমে এরা মানুষকে জাদু করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক ইহুদি জাদু করেছিল, লবিদ ইবনুল আসাম জাদু করেছিল, যার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করছেন, কিন্তু একটু পরেই বলতেন করেন নাই, বা কাজটা করেন নাই মনে করছেন করছেন। এই ধরনের পরিস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাক আর সূরা নাস, এই দুই সূরা নাজিলের মাধ্যমে, সূরার মাধ্যমে তাওয়াজ করে, ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করেছেন। এই জন্য ইসলাম বিদ্বেষীদের কাজ হলো জাদুর মাধ্যমে, জাদুর মাধ্যমে এরা চায় যে ইসলামের অপমান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা সম্ভব না। ইহুদিরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, কাফের বেঈমানরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, বিষ মিশানো, গোশতের মধ্যে বিষ মিশাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছেন এই গোশত আপনি খাবেন না, গোশতের মধ্যে বিষ আছে। উপরে পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, হ্যাঁ নবী সরে যান, কাফেররা
এরা আপনার উপরে পাথর নিক্ষেপ করবে। জাদু করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিয়েছেন। এইভাবে আমরা ইমাম সাহেবের অবস্থা থেকে যা বুঝতে পারতেছি, ওনাকে জাদু করা হয়েছে। আমি তো এত বয়োবৃদ্ধ একজন মানুষ, ইমাম সাহেব, খতিব সাহেব এই ধরনের কাজ করতে পারেন না। ইসলামকে অবমাননা করার জন্য, মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য, ইমাম সমাজকে কলঙ্কিত করার জন্য, খতিব সমাজকে কলঙ্কিত করার জন্য, এগুলো হচ্ছে ইস্কনদের ষড়যন্ত্র। এই জন্য আমরা চাই এই দেশ থেকে ইস্কনদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক। যারা এই সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি করতে চায়, যারা এই শান্তির সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়, যারা এই সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি করতে চায়, ওই ইস্কনকে এই দেশ থেকে নিষিদ্ধ করা হোক। এটা আমাদের সমস্ত মুসলমানদের দাবি, সমস্ত আলেম উলামাদের দাবি, সমস্ত ইমামদের দাবি, সমস্ত খতিবদের দাবি। এই ইস্কনের বিভিন্ন সময়ে বিভিন্ন অঘটন ঘটাইতেছে, যার মাধ্যমে আমাদের দেশের মধ্যে অশান্তি বিভিন্ন, কিছুদিন পরপরই আমরা এক একটা ইস্যু দেখতেছি। এই যে কিছুদিন আগে দেখলাম 3 দিন পর্যন্ত একটা মেয়েকে এক জায়গায় আটক রেখে ওই হিন্দু লোকটা ওই মেয়েটাকে ধর্ষণ করেছে। কিন্তু এগুলার প্রতিবাদ, এইগুলার সুষ্ঠু বিচার আমরা দেখতে পাই না। তেমনি ভাবে ইসকনের কিছু সদস্য এরা একটা পরিকল্পনা গ্রহণ করেছে, এটাও সবার জানা থাকার দরকার, সমস্ত মহিলাদের জানা থাকার দরকার, সমস্ত পুরুষদের জানা থাকার দরকার, সমস্ত অভিভাবকদের জানা থাকার দরকার। সেটা হলো এরা পরিকল্পনা গ্রহণ করেছে যে মুসলিম মহিলা যারা, ছোট মেয়ে যারা, এদেরকে এরা প্রেমের ফাঁদে ফেলবে, এদের সাথে এরা সম্পর্ক গড়িয়া দর্শন করবে, যার মাধ্যমে মুসলিমদের ঈমান নষ্ট করবে। মুসলিমদের ঘরে যে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি হওয়ার প্রয়োজন, মুসলিমদের ঘরে যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আসার প্রয়োজন, মুসলিমদের ঘরে যে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আসার প্রয়োজন, মুসলিমদের ঘরে যে বড় বড় ইসলামের সাহসী নেতাগণ আসার প্রয়োজন, এগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য এরা সিদ্ধান্ত নিয়েছে যে মুসলমান মেয়েদেরকে এরা ফুসলিয়ে যে কোনোভাবে এদের সাথে প্রেমের মাধ্যমে এদেরকে আয়ত্ত করবে, দর্শন করবে, ঈমান নষ্ট করবে, ইসলাম নষ্ট করবে, এদের ঈমানের চেতনাকে নষ্ট করবে। ঈমানের চেতনা যদি নষ্ট করে দেওয়া হয়, ইসলামের চেতনা যদি নষ্ট করে দেওয়া হয়, অনায়াসেই মুসলমানদের সাথে পারা সম্ভব হবে। আর নাহলে কাফের বেঈমানরাও বুঝে মুসলিমদের সাথে পারা সম্ভব না। যেখানে বদর যুদ্ধের মধ্যে মাত্র 300 জন সাহাবী, আর অপরদিকে কাফেররা 1000। কিন্তু কার বিজয় হয়েছিল? মুসলমানদের বিজয় হয়েছিল। কিভাবে বিজয় হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছিলেন, এই জায়গার মধ্যে দেখবা আবু জাহেল মরিয়া পড়ে থাকবে, সেই জায়গার মধ্যে দেখবা উতবা মরে থাকবে, সেই জায়গার মধ্যে দেখবা সাইবা মরে থাকবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আগেই তিনি জায়গা দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে জেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জেনে দিয়েছিলেন। শোচনীয় ভাবে কাফেররা পরাজয় বরণ করেছিল। এই জন্য কাফেররাও জানে মুসলমানদের সাথে পারা সম্ভব না। মুসলমানদের সাথে পারার জন্য একমাত্র সম্ভব যখন মুসলমানদের ঈমানের চেতনাকে নষ্ট করে দেওয়া হবে। আজকে আমাদের ঈমানের নূর কম, ঈমানের পাওয়ার কম, ঈমানের শক্তি কম। কেন কম? কারণ আমরা ফরজ নামাজের খবর নাই, ফরজ রোজার খবর নাই, ফরজ যাকাতের খবর নাই, ফরজের খবর নাই, নফল না। মুসলমান এক অপরের সাথে ঝগড়া করছি, একজন আরেকজনকে আমরা দোষারোপ করছি, সমালোচনা করছি। কাফের বেঈমানরা এইগুলো দেখে হাসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা হলো যে মুসলমানের প্রতি হিংসা থাকবে না, মুসলমানের প্রতি কঠোর হবে না, বরং মুসলমান একজন আরেকজনের প্রতি রহমদিল হবে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ ঈমানদারের প্রতি যাতে আমার হিংসা না থাকে, ঈমানদারের প্রতি যাতে আমার বিদ্বেষ না থাকে, ঈমানদারের সাথে যাতে আমার কঠোরতা না থাকে। আমার কঠোরতা হবে কাফেরের সাথে, আমার কঠোরতা হবে ইসলাম বিদ্বেষীদের সাথে,
আমার কঠোরতা হবে ঈমান বিদ্বেষীদের সাথে। আমাদের এই কঠোরতাটা যদি কাফেরদের সাথে হতো, মুসলমান যদি আমরা একে অপরের সাথে সহানুভূতিশীল হইতাম, আমাদের ঈমান যদি মজবুত হইতো, আজকে কিছু সংখ্যক ইসকন, কিছু সংখ্যক হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে কথা বলার সাহস পেত না। কিন্তু আজকে মুসলমান কথা বলার সাহস পাচ্ছে না, ইসকনরা কথা বলার সাহস পাচ্ছে, হিন্দুরা কথা বলার সাহস পাচ্ছে, ইসলাম বিদ্বেষীরা কথা বলার সাহস পাচ্ছে, মুসলমানরা জোর গলায় কথা বলতেই পারতেছে না। কেন? এগুলো আমাদের ঈমানের কমতি, এই জন্য আমাদের সচেতন হওয়ার দরকার। এই জন্য আমরা মুসলমানদের ঈমান আমাদের মজবুত করার দরকার, মুসলমান পরস্পর সহানুভূতি হওয়ার দরকার। এই জন্য মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, শক্তিশালী ঈমানদার হওয়ার জন্য, মজবুত ঈমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে 7টি গুণের কথা বলেছেন। এর মধ্যে আমরা আজকের যে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমানতদার হওয়া এবং ওয়াদার খেলাফ না করা। ওয়াদার খেলাফ করা যাবে না। আমি একটা ওয়াদা করলাম, সেই ওয়াদার খেলাফ করা যাবে না। ওয়াদার খেলাফ করা হচ্ছে মুনাফিকের আলামত। আমি একজন মুমিন, আমি একটা ওয়াদা করছি অমুক কাজটা করবো, আমি করবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল অমুক জায়গায় আসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ওই জায়গায় গেলেন। যাওয়ার পর ওই ব্যক্তিটা আসলো না। 3 দিন পর ওই লোকটার মনে হয়েছে যে আমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়েছিলাম, আমি তো যাই নাই, না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন। দৌড়ে গেলেন। 3 দিন পর গিয়ে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে দাঁড়ায় আছেন। কতটুকু ওয়াদার পূরণকারী ছিলেন। ওয়াদার খেলাফ করা যাবে না। যারা এই ওয়াদার খেলাফ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে আন্দোলন করেছে। মক্কার কাফেরদের সাথে হুদাইবিয়ার মধ্যে মক্কার কাফেরদের সাথে সন্ধি চুক্তি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি নির্বিঘ্নে কাবা শরীফ তাওয়াফ করতেছেন। কোন বছর করবেন সেটা তো জানা নাই। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় 1400 বা অথবা 1500 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন উমরা করার জন্য। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে গেলেন। লম্বা ঘটনা, আমি এত ইতিহাসের মধ্যে যাচ্ছি না। কাফেররা আসলো, আয়েশা বলল এই বছর হজ করতে পারবেন না। কিছু সন্ধিনামা করলেন। সন্ধিনামার মধ্যে ছিল যে এই সন্ধিনামা 10 বছর পর্যন্ত এর ভিতরে কোনো কুরাইশরাও মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না, মুসলমানরাও কুরাইশদের সাথে আক্রমণ করতে পারবে না, এবং যে দলের সাথে চায় চুক্তিনামা করতে পারবে। সেই অনুযায়ী মুসলমানদের সাথে চুক্তিনামা করেছিল যে দল, সেটার নাম হচ্ছে বনি খুজা। কাফেরদের সাথে আরেকটা দল চুক্তিনামা করেছিল, সেটার নাম হচ্ছে বনি বকর। কিন্তু চুক্তিনামা ছিল যে কেউ কারো প্রতি আক্রমণ করতে পারবে না। কিন্তু কুরাইশা কি করলো? কুরাইশা বনু বকরের সাথে মিলিয়া বনু খুজার উপর আক্রমণ করলো। এরা ওয়াদার খেলাফ করলো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, যারা তো ওয়াদার খেলাফ করেছে, এই জন্য আমরা এখন আক্রমণ করার দরকার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কা শরীফ বিজয় করলেন। 10,000 সাহাবী নিয়ে যখন গেলেন, লম্বা ঘটনা, 10,000 সাহাবী নিয়ে গেলেন, মক্কার কুরাইশরা ভয় পেয়ে গেল। এরা আর কোনো আক্রমণেরই প্রস্তুতি নিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে কি করলেন? সবাইকে মাফ করে দিলেন। এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে ক্ষমার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেই সময়ে প্রত্যেকটা লোককে, মক্কার প্রত্যেকটা ব্যক্তিকে ধরে কতল করতে পারতেন, করেন নাই, মাফ করে দিয়েছেন। সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে মূর্তিগুলো সরাই দিয়েছেন। তা আমরা দেশের মানুষ চাই মূর্তি রাখতে। কেউ বলে যে সম্মানিত ব্যক্তির মূর্তি। সম্মানিত মূর্তি যাদের আছে সবাই তো সম্মানিতই ছিল, সম্মানিত ছিল এই কারণে তো এরা মূর্তি বানায়। এই জন্য না, মূর্তি বানানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে মূর্তিগুলো সরিয়ে ফেললেন, সবাইকে মাফ করে দিলেন। কিছু মানুষ ছিল যাদেরকে মাফ করেন নাই।
কাদেরকে মাফ করেন? এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল। এর কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আদবের খেলাফ কাজ করবে, বেয়াদবি করবে, এদের মাফ নাই, এদের ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিনও, আল্লাহ তাআলা আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে নেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ কি করে, উল্টাপাল্টা করে, বেয়াদবি করে, সেটা আল্লাহ তাআলা সহ্য করেন না। এই জন্য আমরা যদি দেখি আমাদের দেশের কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, আমরা মুসলমানরা অবশ্যই আন্দোলন করব, মুসলমানরা অবশ্যই প্রতিবাদ করব। আমি একজন নবীর আশিক হিসাবে, আমি একজন নবীর প্রেমিক হিসাবে, আমি একজন নবীকে মহব্বতকারী হিসাবে আমি অবশ্যই এটার প্রতিবাদ করব। আর নাইলে বোঝা গেল আমার মহব্বতের দাবিটা মিথ্যা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ যারা পোষণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামের সাথে যারাই বেয়াদবি করবে, আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ করব। বেয়াদবি করা যাবে না। মুতার যুদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশার কাছে চিঠি পাঠাইছেন, রোমের বাদশার কাছে দূত পাঠাইলেন, কিন্তু গাসসানের বাদশা কি করলো? ওই দূতকে হত্যা করলো। অথচ সেই সময়ের নিয়ম ছিল, ওয়াদা ছিল সব রাষ্ট্রের, যে কোন রাষ্ট্রের দূতকে হত্যা করা যাবে না। কিন্তু এরা কি করলো? দূতকে হত্যা করলে ওয়াদার খেলাফ করলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী পাঠাইলেন যুদ্ধ করার জন্য তাদের সাথে। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবী পাঠাইলেন। মনোযোগ সহকারে শুনেন, 3000 সাহাবী মাত্র। রোম হলো প্রায় 1 লক্ষ, কোন কোন বর্ণনা আছে 2 লক্ষ বা 1.5 লক্ষ। 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবী, সংখ্যালঘু মাত্র 3000, বিপরীতে 1 লক্ষ, কমপক্ষে 1 লক্ষ, কোন বর্ণনায় 2 লক্ষ, কোন বর্ণনায় 1.5 লক্ষ। ওই 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে প্রেরণ করলেন এবং 3 জন সেনাপতি বানাইলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই 3000 সাহাবীর সেনাপতি আমি বানাইলাম যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক ওহীর মাধ্যমে জানতে পেরেছেন যায়েদ ইবনে হারেসা ওই যুদ্ধে শাহাদাত বরণ করবেন। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, সেই সময়ে ওই কাফেলার সেনাপতি হয়ে যাবে হযরত জাফর ইবনে আবু তালেব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন জাফর ইবনে আবু তালিব শাহাদাত বরণ করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাফর ইবনে আবু তালিব যখন শাহাদাত বরণ করে, ওই সময়ে যুদ্ধের সেনাপতি হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন তিনিও শাহাদাত বরণ করবেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শাহাদাত বরণ করেন, সেই সময় মুসলমানদের পরামর্শে একজনকে সেনাপতি নির্ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্ধারণ অনুযায়ী সাহাবায়ে কেরামের অবস্থা এরকমই দেখা গেল। মাত্র 3000 সাহাবী 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল। প্রথমে শাহাদাত বরণ করলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়বারে শাহাদাত বরণ করলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়বারে শাহাদাত বরণ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থবারে সাহাবায়ে কেরামের পরামর্শে ওই যুদ্ধের সেনাপতি বানানো হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বীর সেনানী। তিনি শক্তির সাথে যুদ্ধ করতে লাগলেন, বীরের বেশে যুদ্ধ করতে লাগলেন। আল্লাহ তাআলা 1 লক্ষ রোমকদের সাথে মাত্র 3000 সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করলেন। এতেই বোঝা গেল যে মুসলমানদের বিজয়, মুসলমানদের সফলতা এরা সংখ্যার সাথে সম্পর্ক না। আমাদের অনেক
সংখ্যা হতে হবে, আমরা কোটি কোটি মানুষ থাকতে হবে। না না, মুসলমানদের বিধি হলো ইমানের সাথে 1,00,000-র সাথে মাত্র 3,000, হাজারের সাথে মাত্র 300। এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছেন। কিন্তু আজকে আমরা আমাদের দেশের 95% মুসলমান, 5% মাত্র হিন্দু বা অন্যান্য ধর্মের সব মিলাইয়া 95% মুসলমান। কিন্তু মুসলমানদের কথা বলার সাহস নাই। আজকে মুসলমানরা ইসলামের কথা বলতে পারে না, আজকে মুসলমানরা ইমানের কথা বলতে পারে না, আজকে মুসলমানরা কোরআনের কথা উচ্চারণ করলেই জেলে যেতে হয়। আজকের মুসলমানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উচ্চারণ করলেই জেলে যেতে হয়। আজকের মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, পর্দার কথা, ইসলামের বিধিবিধানের কথা, শরিয়া আইনের কথা উচ্চারণ করলে জেলের মধ্যে যেতে হয়। কেন? 95% মুসলমানের দেশে এই হালত কেন? এই হালত একমাত্র কারণ আমাদের ইমানের কমতি। এই জন্য আমাদের ইমানকে শক্তিশালী করার দরকার। কিভাবে আমাদের ইমানকে শক্তিশালী করব? আমাদের আলেম ওলামাদের নিকট যাওয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে, আমলে সালেহার মাধ্যমে, ইমানের আলোচনার মধ্যে যাওয়ার মাধ্যমে, ওয়াজ মাহফিলের নিকট যাওয়ার মাধ্যমে, খাঁটি আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার মাধ্যমে। বর্তমান সময়ে যে পীর, বেশিরভাগ পীর বন্ড, বেশিরভাগ বন্ড পীরেরা পীর ব্যবসা করে, যে যত বেশি তাবিজ দিতে পারে। আমি এক পীরে দেখছি যে পুরুষ মহিলা সব দেয়া ওনার কাছে হাজির, কিন্তু সে সবচেয়ে বড় পীর। পুরুষ মহিলা সবাই, পর্দা নাই, কিচ্ছু নাই, সবাই একসাথে যাচ্ছে। হ্যাঁ, আমি এক জায়গার মধ্যে গেলাম, গিয়া দেখলাম যে ওই পীরে মহিলারা কিছু আওয়াজ করছিল, এদেরকে গিয়া একটা লাঠি দ্বারা জোরে জোরে আঘাত করতেছে বেমর্দা মহিলাদেরকে। কিন্তু হওয়ার আর পীর, এই জন্য বন্ড পীর নয়, খাঁটি পীরের কাছে মুরিদ হবেন, খাঁটি ওলিদের কাছে মুরিদ হবেন। আপনার ইমান মজবুত হবে, আপনার ইমানের নূর বাড়বে। হ্যাঁ, আমলে সালেহ করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার ইমানের পাওয়ার বাড়বে, ইমানের নূর বাড়বে, মুসলমানরা শক্তিশালী হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শক্তিশালী ইমানদার হওয়ার, শক্তিশালী ইমানদার, মজবুত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।